আলহামদুলিল্লাহ গরিবের বিএমডব্লিউ লই অবশেষে চলিয়েছি নেটওয়ার্কের বাইরে কই আছি জানেন খাগড়াছড়িতে। তো সবাই আমগোল্লা দোয়া দায়ী করবেন আমরা জন্য গরিবের বিএমডব্লিউটা লই সই সালামতে পাহাড়ের মধ্যে ঘুরতে মারি কথা বুঝছেননি। আসলে অনেকে আজ যে 2 দিন আর এই গরিবের বিএমডব্লিউর ভিডিও দেখে কমেন্ট করেন যে ভাই এই যে মডিফাই করা গাড়িটি কিনছেন এটা তো আপনি রাস্তা ঠেলর লাগবো, এই কারণে সমতলের তুন পাহাড়ও চলিয়েছি। আরে টুনি কিন্তু পাহাড় খুব ভালোবাসে কথা বুঝছেননি। আসলে হৃদয় আমি যেই কথাই কই না গেলে গো প্রত্যেকটা কথা রাখে। আমি ওরে কইছি যে গাড়ি যে কিনছো সবাই কমেন্ট করতেছে ভাঙ্গা গাড়ি কিনছো, আমারে দূরে কোথাও লং ট্যুরে লয়ে যাও, আমি বিশ্বাস করবো যে এটা ভালো গাড়ি। আলহামদুলিল্লাহ আমরা বেনে 6টার দিকে হত দিছি, খাগড়াছড়ির কাছাকাছি ঘনাই গেছি। কালে রাতে আরেকটা প্রবাসী ভাই আর ভিডিওর মধ্যে কমেন্ট করি কয় তোর এই গাড়ির তুনো দামি গাড়ি দিয়ে আমরা বাজার করি। তো ভাই এনে অবাস্তবের কিছু নাই, করতে পারেন কারণ বাংলাদেশে একটা গাড়ি টিয়া দি বিদেশে মনে করেন যে 3টা গাড়ি কিনে যায় কথা বুঝছেননি। এনে অবাস্তবের কিছু নাই। আপনার কমেন্টটা দেয় আমি খুব কষ্ট হয়েছে কিনলে জানেননি। আমি সবসময় প্রবাসী ভাইয়ে করে খুব সম্মান করি আর বাপু একজন প্রবাসী। আর আয়ার ব্লগের মধ্যে গ্রামের সবুজ শ্যামলা অপরূপ দৃশ্যটি যে তুলি ধরি, আই একমাত্র প্রবাসী ভাই এগুলাই তুলি ধরি। কত প্রবাসী ভাই আছে 2-10 বছর মা বাপ ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজন হালাই এই মাতৃভূমি হালাই বিদেশের মাটির মধ্যে হরি রয়েছে। তো আর ভিডিওর মাধ্যমে এই গ্রামের সবুজ শ্যামলা অপরূপ দৃশ্য দেখলে হ্যাঁ তারা খুব খুশি হয়। তো ভাই আপনার কমেন্টটা দিয়ে আমি খুব কষ্ট হয়েছি। আরেকটা কথা, যারা পাহাড়ে আসবেন অবশ্যই হালকা পাতলা জল খাবার নাস্তা নিয়ে আসবেন, পানির অন্তত নিয়ে আসবেন। আমরা কিছুই জানি না, এখন খিদায় ভুগতেছি। সে কুমিল্লা থেকে এই খাগড়াছড়ি পুরাটা মানে টল দিয়ে লাইছে, আমরা কিছু খাবারও পাই না, কোনো কিছুই পাই না। আরে হানিফ তিরাশার গলা হুগে কাট হয়ে গেছে, কথা কইতে মাসি বহুত কষ্টে। আর যে আঁকা বাঁকা রাস্তা খালি পেটে মানে সম্ভব না রাস্তাগুলা পাড়ি দেওয়া। তবে যত কথা আঁকা বাঁকা রাস্তা হলেও মনে করো যে যেমন ডর লাগে তেমন মজা লাগে কি। হ্যাঁ, আমি মনে করেন যে পাহাড় ভালোবাসি। আমি বলি আর যারা পাহাড়ে থেকে পাহাড়ের লগে যুদ্ধ করে বাইচে আছে তাদেরকে স্যালুট। মানে এত কষ্টের রাস্তা, এত পানির মানে সংকট কেমনে বেঁচে আছে, একমাত্র আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না। হ্যাঁ আসলে এটা হচ্ছে আল্লাহর রহমত। তো যাই হোক আমি কিন্তু পাহাড় ভালোবাসি। তো আর মতন যে তারা পাহাড় ভালোবাসেন অবশ্যই চলে যাবেন খাগড়াছড়ি, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবন সব জায়গার মধ্যে ঘুরবেন। আসলে না ঘুরলে বুঝুন যায় না এই দেশটা কত সুন্দর কথা বুঝিনি। অবশ্যই ঘুরি চাইবেন। আর মানুষ যে বিদেশ যায়, ওই যে নেপাল যায়, কোন কোন দেশে যায় পাহাড় দেখার জন্য, আমি বুঝি না তাদের মাথার মধ্যে কি না আমাদের বাংলাদেশ এত পরিমাণ সুন্দর। আগে বাংলাদেশ কমপ্লিট করুন ঘুরা, তারপর বাইরে দেশে যান, বুঝছেন। এ হচ্ছে গরিবের বিএমডব্লিউর পাইলট। তো আমান ভাই সমতলে তো আপনি গাড়িটা চালাইছেন, অন্ত আপনার জোর করে পাহাড়ে লই আইছি, পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তার মাঝে গাড়িটা চালাইতে আছেন, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন চাই। রে বাবা তুই অনুভূতি হানির মধ্যে হালা রাখা কিছু খাবা কিছু খাই না, সকাল ধরে তুই খালি হেঁটে চলে এসে লাগছাম তুন কনায় খাগড়াছড়ির মধ্যে, আর গাড়িটা 2-3 বার গেছে স্টার্ট বন্ধ। অন কিতা করকুম কর না গ্যাসে গাড়িটার নিচে তুন পাহাড়ের উপর উঠটিটা কুতাকুতি ছুটি যায়, রতাত একটা নই যায়। আমার বাইরে কইছি ভাই তেল লাগান, কিচ্ছু করার নাই। গাড়ি যদি হিসের দিকে যায় কি এটা কেমনে ধরে রাখবো, উল্টি মুল্টি বেগুন মনে করেন যে কি। তবে দর্শক হৃদয়ের পকেট কিন্তু ঘুরে খালি দেও, পাহাড়ের মধ্যে আসি না আঁকা বাঁকা ফটো চলতে হইলে শুধু তেল আর তেলে লাগবে। কোনো সমস্যা নাই ভাই, তেল একবার না 100 বার হুরাইম, দরকার সুয়ারি কুড়া তোমরা বন্দুক দিয়ে লাইম। আপনাকে কোন যে গাড়ির কি কন্ডিশন? না রে ভাই গাড়ি একবার 100 দৌড়াইতেছে আঁকা বাঁকা ফটো দিয়ে গাড়ি ফুর 100 ফঙ্কি রাজনি একবার হুরে। ভাই আপনার সামনে যাকে খেলা লাগবে হেড টেড মোবাইল দিয়ে আছে, আইয়েন উঠেন ভাই উঠেন তাড়াতাড়ি, গাড়িটা আপনি টান দেন আগে উঠেন ভাই, তাড়াতাড়ি লই যান।